নমস্কার বন্ধুরা, আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। ঘরে কিছুটা কাঁচা মুগ ডাল ছিল আর 3টে কাঁচকলা ছিল। কি বানাবো করতে করতে ভাবলাম এই দুটো উপকরণ দিয়ে একটা নতুন রেসিপি কোপ্তা বানালে কেমন হয়। যেমনি ভাবা ব্যাস অমনি বানিয়ে ফেললাম। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ, ভিন্ন ধরনের কাঁচকলা আর কাঁচা মুগ ডাল দিয়ে কোপ্তা, আর সেই কোপ্তা দিয়ে কোপ্তা কারি। এই কোপ্তা কারি ভাত অথবা রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো রান্নাটা দেখতে দেখতে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে ওঠেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেষ অবধি আমার সঙ্গে থাকবেন। কাঁচা মুগ ডাল এরকম ভালো করে জলে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখে ছেঁকে নেব। তারপরে মিক্সিতে দিয়ে দেব এতে অল্প পরিমাণে আদা, ছোট ছোট করে কেটে আদাটাকে দেব। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তারপরে দেব এতে স্বাদ মতো লবণ, সঙ্গে 1 চামচ মতন হলুদ দিয়ে আর অল্প পরিমাণ মতো জল দিয়ে ভালো করে বেটে নেব। মিক্সিতে বেটে নেওয়ার পর একটা পাত্রে মিশ্রণ ঢেলে নিচ্ছি। 3টে কাঁচকলা নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। তারপর এরকম প্রেসারে সেদ্ধ করে ওই একই পাত্রে দিয়ে নিচ্ছি। সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়ে সেদ্ধ করব, তা না হলে কী হবে, কাঁচকলার গায়ে একটা দাগ দাগ হয়ে যাবে। এবার ওই বলে কাঁচকলা আর সেদ্ধ ডালের মধ্যে দিচ্ছি বড় চামচের 3 চামচ বেসন। দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতো নুন, বেশি দেব না যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি। দিচ্ছি ভাজা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তৈরি করে রেখেছিলাম, হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ হিং, 1 ছোট চামচ কালো জিরে আর এরকম 2 ছোট চামচ সাদা তিল। দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লাল মির্চ। তারপরে প্রথমে হাতা দিয়ে ভালো করে কাঁচকলা ডালের মধ্যে মশলা সহ ভালো করে স্ম্যাশ করে নেব। তারপরে হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে, মানে ডাল ও কাঁচকলার সঙ্গে বিভিন্ন মশলা খুব ভালো করে মাখবো, যাতে কোনো দানা দানা ভিতরে না থাকে। একটা এরকম বলে ভালো করে সর্ষের তেল দিয়ে চারপাশে তেল মাখিয়ে নেব। তারপরে যে মিশ্রণ মাখা হয়েছিল সেই মিশ্রণ বোলের ভিতরে, পাত্রের ভিতরে দিয়ে দেব। হাত দিয়ে ভালো করে মিশ্রণ সমান করে দেব যাতে সব দিকটা সমান হয়, এবং একটা চামচের পিছনে তেল লাগিয়ে এরকম সমান করে দেব। একটা পাত্রে জল বসিয়ে ফুটে উঠলে পরে স্ট্যান্ড বসাবো। পাত্রটাকে উপরে বসিয়ে দিয়ে ঢেকে দেব যাতে ভালো করে ভাপা হয়, এবং মিনিট 10 অপেক্ষা করব। ফ্লেম হাই করে দেব। যতক্ষণে ভাপা হচ্ছে
ততক্ষণে মশলা তৈরি করে নিই। 2টো টমেটো এরকম মিক্সিতে পিষে নিচ্ছি। আর একটা পাত্রে নিচ্ছি মিডিয়াম সাইজের চামচের 2 চামচ মতন ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1.5 চামচ মতো কাশ্মীরি লাল মির্চ পাউডার, যেটা আমি রঙের জন্য ব্যবহার করছি। তারপরে অল্প করে জল দিয়ে মশলাগুলোকে ভালো করে গুলে নেব। 8 থেকে 10টা কাজু একটা মিক্সিতে দিয়ে আলাদা করে বেটে পাত্রে ঢেলে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর ঢাকনা খুলে নিচ্ছি। একটা কাঠি ভেতরে ঢুকিয়ে দেখে নিচ্ছি। দেখুন খুব ভালো ভাপা হয়ে গেছে। কাঠির গায়ে কাঁচকলা বা ডালের কোনো অংশই লেগে নেই, মানে ভেতরটা একদমই নরম নেই, ভালোই ভাপা হয়েছে। সাঁড়াশি দিয়ে পাত্র সরিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। উল্টে পাত্র থেকে বের করে নিচ্ছি। খুব সুন্দর ভাপাটা হয়েছে বলে খুব সহজেই পাত্র বের করা গেল। এবার কিউবের মতন করে, মানে চৌকো চৌকো করে কেটে নেব ভাজার জন্য। যেহেতু কাঁচকলা আর তার সঙ্গে কাঁচা মুগ ডাল ব্যবহার করা হয়েছে, তাই একটু গ্রিন গ্রিন কালার দেখতে হয়েছে। এক জায়গায় সমস্ত কাঁচকলার কোপ্তার আকারে কেটে নিয়েছি এবং রেডি করে নিয়েছি ভাজার জন্য। একটা ননস্টিক কড়াইতে এরকম সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রায় প্রথমেই আমি 5 থেকে 6 চামচ মতো তেল দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করব এবং ফ্লেমটা বাড়িয়েই তেলটা গরম করব। তেল গরম হয়ে গেছে, ফ্লেম এবার মিডিয়ামে করে কাঁচকলার কোপ্তাগুলোকে ভাজার জন্য কড়াইতে দিচ্ছি। মিনিট 3-4 একটু উল্টে পাল্টে কোপ্তাগুলোকে ভেজে ভেজে কড়াই থেকে তুলে নেব। বাকি কাঁচকলার কোপ্তাগুলো যেগুলো ভাজা হয়নি সেগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব। সমস্ত কোপ্তাগুলো ভাজার পরও দেখুন যতটা তেল আমি কড়াইতে দিয়েছিলাম, কোপ্তাগুলো ভেজে নেওয়ার পরেও সেই ততটাই কিন্তু বলতে গেলে তেল রয়ে গেছে। আর আলাদা করে তেল আমি কড়াইতে দিচ্ছি না, ওই তেলেই ফোড়ন দেব। শুকনো লঙ্কা, গোটা জিরে, গরম মশলা কুটে নেওয়া, তেজপাতা। প্রথমে শুকনো লঙ্কা আমি ফোড়নের জন্য দিচ্ছি। শুকনো লঙ্কা ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি তেজপাতা, কুটে নেওয়া এলাচ, দারচিনি, দিচ্ছি গোটা জিরে এবং খুন্তি দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাগুলো ভালো ভাজা ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। ততক্ষণ জাল করব যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধটা একটু চলে যায়। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই রান্নাটা করব। এবার দিয়ে দিচ্ছি সমস্ত মশলা যেগুলো আমি জলে গুলে রেখেছিলাম সেই মশলা, এবং যতটা মশলা দিলাম তার একটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়েচেড়ে নেব। মশলাগুলো কষার জন্য মিনিট খানেক তো অপেক্ষা করব। এবার এতে দিয়ে দেব কাজু বাটা। যে কাজু বাটা আমি আগে মিক্সিতে বেটে রেখেছিলাম সেই কাজু বাটা দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে সমস্ত মশলাকে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। দেখতেই পাচ্ছেন মশলা কষা থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কিন্তু বেশ ভালোভাবেই কষে এসেছে। আর হ্যাঁ, যারা মিষ্টি খান না তারা মিষ্টিটাকে স্কিপ করে যাবেন। এবার পরিমাণ মতো জল দেব।
সঙ্গে যতটা জল ব্যবহার করছি তার একটা স্বাদ অনুযায়ী লবণ দেব। অল্প ঘি দেব। তারপরে এক এক করে ভেজে রাখা কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। বেশিক্ষণ ঝোল ফোটাবো না। দিচ্ছি গরম মশলার গুঁড়ো। একটু ঝোলঝোল অবস্থায় নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হলে পরে এই কোপ্তা ঝোল কিন্তু অনেকটাই টেনে নেবে। আমাদের কাঁচকলা আর কাঁচা মুগ ডাল দিয়ে তৈরি করা কোপ্তা কারি হয়ে গেছে। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এই কোপ্তা কারি খাওয়া যাবে। যদি আমার এই রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যায়। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।